শাহজাদপুরে বনগ্রামের রাস্তার বেহাল দশা, চরম ভোগান্তিতে এলাকাবাসী। সিরাজগঞ্জের শাহজাদপুরে দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে আছে বনগ্রামের প্রধান সড়ক। খানাখন্দে ভরা এই সড়কের প্রতিদিন চলাচল করতে গিয়ে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের। বিশেষ করে বর্ষা মৌসুমে বৃষ্টির পানিতে সড়কের বিভিন্ন স্থানে পানি জমে কাদা সৃষ্টি হওয়ায় যানবাহন ও মানুষের চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। স্থানীয়রা জানান, বনগ্রাম সহ আশপাশের অন্তত 5টি গ্রামে প্রায় 30,000 মানুষ প্রতিদিন এই সড়ক ব্যবহার করেন। শিক্ষার্থী, চাকরিজীবী, কৃষক, ব্যবসায়ী ও সাধারণ মানুষকে প্রতিনিয়তই ভোগান্তির শিকার হতে হচ্ছে। অনেক সময় জরুরি রোগীকে হাসপাতালে নিতে গিয়েও বিপাকে পড়তে হয়। মানুষ মারা গেলে কবরস্থানে নিতে চরম দুর্ভোগ পোহাতে হয়। মুসল্লিরা মসজিদে গিয়ে 5 ওয়াক্ত নামাজ পড়তে পারে না। এই গ্রামের মানুষ কৃষির উপর নির্ভরশীল। প্রতিনিয়তই তারা জীবনের ঝুঁকি নিয়ে এই রাস্তা ব্যবহার করছে। শাহজাদপুর উপজেলার বাগাবাড়ি মিলভিটাতে সবচেয়ে দুধ বেশি যায় এই বনগ্রাম থেকে। এই গ্রামের মানুষ ছেলে মেয়েকে বিয়ে দিতেও চরম দুর্ভোগে পড়তে হয়। দীর্ঘদিন ধরে সড়কটির সংস্কারের দাবি জানানো হলেও এখনও কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। ফলে প্রতিদিনই বাড়ছে জনদুর্ভোগ এবং দুর্ঘটনার আশঙ্কা। জনসাধারণের দুর্ভোগ লাঘবের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যেন দ্রুত সংস্কারের কাজ শুরু হলে 5 গ্রামের 30,000 মানুষের দীর্ঘদিনের কষ্টের অবসান হবে। আমিরুল ইসলাম, ডিজিটাল শাহজাদপুর নিউজ। আমরা শাহজাদপুর থানা এবং কায়েমপুর ইউনিয়নের এতই অবহেলিত জনগণ, এই অবহেলিতের কারণে বনগ্রাম আমরা সবাই মিলে এই রাস্তা 8-9 ফুট গর্ত ছিল। আমরা সবাই মিলে গ্রামবাসী কারুর জমি মেদি থেকে, কারুর ধান বেচে, কারুর জমি গরু বিক্রি করার টাকা দিয়া ভরাট করার পরেও এই বৃষ্টি আসলে আমরা হাঁটতে পারি না। আমাদের 3-4 সেন্টারের লোকজন এক আঠু কেদের মধ্যে এই দুধ লাইছে, কতকের দুধ পড়ে যায়। এই গ্রামে আমরা খুবই অবহেলিত। আমরা বালি ফেলে এই 7-8 ফুট নিচু রাস্তাকে ভরাট করছি নিজেদের উদ্যোগে। এখন সে বালু ধুয়ে যেতেছে, আমরা চলাফেরা করতে পারতেছি না। এই গ্রামটা সর্বোচ্চ বাগাবাড়ি মিলে আমরা সর্বোচ্চ দুধ দিয়ে থাকি। আমাদের দুধ নেওয়ার খুবই সমস্যা, গাড়ি ঘোড়াও আসতে পারে না। গ্রামের এক সাইড আমরা সবাই এসে দুধ দিতেছি, প্রায় আধা মাইলের বেশি রাস্তা অতিক্রম করে এসে আমরা এক জায়গায় দুধ দিতেছি। এই রাস্তায় অনেকের দুধ পড়ে যায়, অনেকের মহিলারা দুধ দিতে আসে, মুরব্বীরা দুধ দিতে আসে, সেগুলো অনেক সময় পড়ে যায়। কায়েমপুর ইউনিয়নের মধ্যে সবথেকে অবহেলিত গ্রাম। এই বন গ্রামে 80% লোক কৃষির উপর নির্ভরশীল। এই আপনার হচ্ছে আমাদের বাসা তো ওই পাশে, এখান থেকে 1 কিলোমিটার অতিক্রম করে এখানে আমাদের গাভীর দুধ নিয়ে আসা লাগে। দেখেন রাস্তার এই অবস্থা, এই অবস্থায় কীভাবে আসবো আমরা? আসলে বন গ্রামে খুবই অবহেলিত একটা গ্রাম। আমরা মাননীয় এমপি মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি, আপনি বিষয়টা একটু দেখবেন। আমরা বন গ্রামবাসী খুবই কষ্টের মধ্যে আছি।